বন্ধুরা, আমরা ডব্লিউবিসিএস পরীক্ষা দেওয়ার পরে বা আগে সবসময় যেটা করি সেটা হচ্ছে কাট অফ মার্কস নিয়ে খুব বেশি চিন্তায় থাকি এবং সবসময় এটা ভাবতে থাকি যে কাট অফ মার্কস এমন একটা জায়গায় থাকবেই পরীক্ষার পরে যেটা আমাদের ছোঁয়ার সাধ্য কিছুতেই হবে না। এখন আমাদের এই ধারণাটা প্রকৃতপক্ষে দৃঢ় হয়েছে 2020, 2021 এবং 2022 পরপর 3টে বছরের কাট অফ মার্কস দেখার ফলে। আমরা এই 3টে বছরের কাট অফ মার্কস কত দেখেছি ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে? 2020-তে ছিল প্রিলিমিনারিতে 127, 2021-এ ছিল 122 এবং 2023-এ ছিল হচ্ছে 131। কিন্তু আমরা যদি একটু পেছন দিকে সরে যাই তাহলে কি দেখতে পাবো? তাহলে দেখতে পাবো কাট অফ মার্কস কিন্তু কখনোই সবসময় একই রকম থাকেনি। বিভিন্ন সময় কাট অফ মার্কস কখনো বেড়েছে, কখনো আবার নিচের দিকে নেমে গেছে। আমি যদি পরপর আপনাদের সামনে উদাহরণগুলো রাখি তাহলে যেটা দেখা যাবে যে 2015 সালে কাট অফ মার্কস ছিল 108, 2016 সালে কাট অফ মার্কস হয়েছিল 84, 2017 সালে কাট অফ মার্কস হয়েছিল 107, 2018 সালে কাট অফ মার্কস হয়েছিল 98, 2019 সালে কাট অফ মার্কস হয়েছিল 105, আবার 2020 সালে 127, 2021 সালে 122, 2022 সালে 131, এবছর 101। অর্থাৎ আপনারা দেখুন যে কাট অফ মার্কস যে সবসময় প্রচণ্ডভাবে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে বা সেটা সবসময় ওপরের দিকেই উঠে যাচ্ছে ঊর্ধ্বগামী, এরকম কিন্তু ব্যাপার নয়। 2015 থেকে 2016-তে অনেক নিচে নেমে যায় 84-তে, আবার 2017-য় ওপরে ওঠে, আবার 2018-তে নিচের দিকে নেমে যায় 98-তে। অর্থাৎ কাট অফ মার্কস কখনো উপরের দিকে উঠছে, কখনো আবার সেটা নিচের দিকে নামছে। আবার একই রকম ভাবে আপনারা এটাও দেখুন যে 2020 সাল বা 22 সাল, এই দুটোতে কাট অফ মার্কস যেমন 127 বা 131-এর ঘর ছুঁয়ে ফেলেছিল, একই রকম ভাবে কিন্তু এই 2023 সালে এসে কাট অফ মার্কস একেবারেই নিচের দিকে অর্থাৎ 101-এ চলে গেল। সুতরাং কাট অফ মার্কস সবসময় ওপরের দিকে চলতেই থাকবে, বাড়তেই থাকবে, এরকম ভাবার কোনো কারণ নেই। সেটা সবসময় নির্ভর করে সেই বছরের যে প্রশ্নপত্রের ধরন, সেই বছর যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন তাদের যে ধারণ, সেই সমস্ত কিছুর একটা সম্মিলিত প্রভাবের ওপরে। সুতরাং কাট অফ মার্কস নিয়ে আমাদের ভেতরে সবসময় যে একটা উথাল পাতাল চলে বা যে কোনো পরীক্ষা দিতে যাওয়ার আগেই যে আমরা সবসময় একটা ভাবতে শুরু করি যে কিছুতেই আমাদের দ্বারা বোধহয় কাট অফ ক্লিয়ার হবে না, কারণ সেই কাট অফ মার্কস এত উঁচুতে থাকবে, এরকম ভাবার কিন্তু কোনো কারণ নেই। আপনারা যদি দেখেন 2016-তে 84, 2018-তে 98 এবং এবার 101, মানে প্রায় দুঘর ছুঁয়ে ফেলছিল, আরেকটু কমে গেলে কাট অফ মার্কস এরকম নিচের দিকেও কিন্তু সবসময় যেতে পারে। সুতরাং কাট অফ নিয়ে যে সহজ সত্যিটা আমাদের স্বীকার করে নেওয়া ভালো, সেটা হচ্ছে যে আমরা কাট অফ নিয়ে যতই ভাবনা চিন্তা করি বা যতই ভয়াবহ একটা মনের মধ্যে চিন্তা থাকে, বই খুলে পড়তে বসলেই মনে হয় ডব্লিউবিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা দেবো, কাট অফ তো জীবনে আমার দ্বারা পাস হবে না, এটা কিন্তু আদৌ নয়। কাট অফ মার্কস আমাদের মতো পরীক্ষার্থীরাই পাস করছে, শুধু সুনির্দিষ্ট নিয়ম করে তারা লেখাপড়াটা করে যাচ্ছে এবং নিজেদের উপর আত্মবিশ্বাস রাখছে, তাই জন্য তারা কিন্তু সেটা পাস করছে। যে যোগ্যতা আপনাদের ভেতরেও আছে এবং আপনারাও যদি চেষ্টা করে তাহলেও আগামী দিনে পাস করতে পারবে। তাই যে সহজ সত্যি সেটা স্বীকার করে নেওয়া সবসময় উচিত যে কাট অফ মার্কস ওপরের দিকে বেড়ে চলবে সব সময়, এটা কখনোই না। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কাট অফ মার্কস অতীতে যেমন নিচের দিকে নেমেছে, এবারও নিচের দিকে নামলেও ভবিষ্যতেও কমতে পারে, হয়তো দুঘরেও নামতে পারে। সুতরাং এটা নিয়ে অহেতুক আতঙ্কিত হয়ে লেখাপড়া ছেড়ে দেওয়ার কোনো কারণ নেই। আর 3 নম্বর যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পরীক্ষা দিয়ে বেরোনোর আগে পর্যন্ত পুরো প্রস্তুতির সময়কাল জুড়ে এবং পরীক্ষার হলে কাট অফ মার্কস প্রচুর যাবে এরকম ভাবার কোনো কারণ নেই। 4 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আমি যদি খারাপ পরীক্ষা দিচ্ছি, আমার মতো অধিকাংশ পরীক্ষার্থী একই রকম ভাবে পরীক্ষা খারাপ দিচ্ছে, ফলে কাট অফ মার্কস নিচের দিকে নামবে। এবং 5 নম্বর, প্রশ্নপত্রের ধরন যদি কঠিন হয়ে যায় তাহলেও কাট অফ মার্কস নিচের দিকেই নামবে। সুতরাং আতঙ্কিত হওয়ার বা প্রচন্ড ভয় পেয়ে যাওয়ার এরকম কিন্তু কোনো রকম কোনো কারণ নেই। তাই আপনাদেরকে বলবো, আপনারা যারা সামনের দিনের পরীক্ষাগুলো দেবেন তারা অবশ্যই নির্ভীক হয়ে এখন থেকে দৃঢ় চিত্তে লেখাপড়া শুরু করুন এবং ভবিষ্যতে কাট অফ মার্কসের ভয় বা চিন্তা ভাবনা অহেতুক মাথা থেকে বের করে দিয়ে ভালো করে পড়ুন,
যখন 15ই ডিসেম্বর পরীক্ষা দিয়ে বেরোবেন তারপরে কাট অফ নিয়ে বিশ্লেষণ করা যাবে। এখন থেকে 2024-এর পরীক্ষা দেবো, তাতে কাট অফ কি হবে সেরকম নিয়ে ভাবনা চিন্তা করার কোনো কারণ নেই। আর সামনে মিসলেনিয়াস আছে, ক্লার্কশিপ আছে, এই সমস্ত পরীক্ষাগুলো আপনারা নিশ্চয়ই অনেকে দেবেন, সেগুলো নিয়েও ভাবুন। সেগুলোর জন্য আমি যথাক্রমে মিসলেনিয়াসের 20টা এবং ক্লার্কশিপের 12টা মক টেস্ট তৈরি করেছি। যদি বহু পরীক্ষার্থী নিয়েছেন, উপকৃত হয়েছেন, আপনারাও যদি নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেখুন লিঙ্ক দেওয়া আছে, সেটার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তার আগে 26শে মার্চের ভিডিওটা দেখবেন, সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম এই মক টেস্টগুলো নিয়ে, যে কিভাবে আমি তৈরি করেছি। আর আমি ভবিষ্যতে 2023-এ যারা প্রিলিমস ক্লিয়ার করতে পারলেন তাদের জন্য মেইনসের রোডম্যাপ, এবং যারা পারলেন না তাদের জন্য আগামীর যে প্রিলিমিনারি 24-এর সেটার রোডম্যাপ নিয়েও আলোচনা করবো। সেই সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, এবং অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট দিয়ে আমাকে ঋদ্ধ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।